ওয়েলকাম টু জনকল্যাণ তথ্য। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জন্ম সার্টিফিকেট ও ডিলে জন্ম সার্টিফিকেট আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন, আপনাদের উপকারে আসবে। তার আগে আপনারা ভিডিওটা শোনার আগে আমার জনকল্যাণ তথ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম সরকারি তথ্য আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমার কাছ থেকে। এবার জেনে নিতে হবে আমাদেরকে ডিলে বার্থ সার্টিফিকেটের অর্থ কি। ডিলে বার্থ সার্টিফিকেটের অর্থ হলো, হয়তো আপনার শিশু কোনো সরকারি হসপিটালে কিংবা নার্সিং হোমে জন্মগ্রহণ করেছে, আপনি কোনো কারণবশত হয়তো 21 দিনের মধ্যে আপনি কাগজ জমা করতে পারেননি, অর্থাৎ আপনি জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফর্ম আপনি জমা করতে পারেননি, সেটাই হয়ে গেল ডিলে বার্থ সার্টিফিকেট। অর্থাৎ আপনি আর সহজেই জন্ম সার্টিফিকেটটা পাবেন না। আপনার শিশু যখন সরকারি কিংবা বেসরকারি হসপিটালে জন্মগ্রহণ করলো, সরকারি একটা রুলস আছে, আপনার 21 দিনের মধ্যে আপনার শিশুর নাম লিখাতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেটের জন্য। যদি আপনি 21 দিনের মধ্যে নাম না লিখান, তাহলে সেটাই হয়ে গেল ডিলে বার্থ সার্টিফিকেট। আপনাকে ওই ডিলে বার্থ সার্টিফিকেট যেভাবে আপনি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, সেইভাবে আপনাকে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। যখনই আপনার 22 দিনের উপরে হয়ে গেল, তখনই কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, একটা কথা মনে রাখবেন, একটি শিশুর প্রথম পরিচয় প্রমাণপত্র হলো তার জন্ম সার্টিফিকেটটা। জন্ম সার্টিফিকেট কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে আসে। স্কুল ভর্তি করার সময় জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, যখন আপনি শিশুটির রেশন কার্ড করতে যাবেন তখন কিন্তু জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, যখন আপনি শিশুটির ভোটার কার্ড তৈরি করতে যাবেন তখনও জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা পেতে হলে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। এক কথায় বলা চলে যে জন্ম সার্টিফিকেটটি হলো ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ হিসাবে বোঝায়। তাই আপনার দায়িত্ব আপনার শিশুর জন্ম সার্টিফিকেটটা তৈরি করা। তো কথা না বাড়িয়ে চলুন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাদেরকে, আপনারা শুধু মন দিয়ে শুনবেন, কাজে আসবে। ডিলে বার্থ সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হলে আপনাকে সর্বপ্রথমে একটা দরখাস্ত লিখতে হবে, অর্থাৎ ঘোষণাপত্র লিখতে হবে। সেই ঘোষণাপত্রে 8 জনের সিগনেচার থাকবে, 8 জনের ভোটার কার্ড থাকবে, 8 জনের আধার কার্ড থাকবে। সেই ঘোষণাপত্রে আপনার গ্রামের যে মেম্বার রয়েছে তার সিগনেচার থাকবে, এবং আপনার অঞ্চলের যিনি প্রধান রয়েছে তার সিগনেচার থাকবে। ঘোষণাপত্রটা কমপ্লিট করার পর আপনারা চলে যাবেন কোর্টে। কোর্টে যে উকিল বাবুরা রয়েছে এবং মহরিলরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন কোর্টে? আপনাদের আধার কার্ড, ভোটার কার্ডগুলো নিয়ে যাবেন, শিশুর নিয়ে যাবেন পোলিও কার্ডটা, আর যে হসপিটালে জন্মগ্রহণ করেছে সেই হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেটটা অবশ্যই আপনারা কোর্টের সঙ্গে নিয়ে যাবেন। আর যে উকিল বাবু এবং মহরিলরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। এই উকিল বাবু এবং মহরিলরা হয়তো আপনাদের কাছে 1-2 দিন সময় নেবে এই জুডিশিয়ালটা করতে আর কাগজপত্র করতে। 2 দিন পরেই ওনারা কিন্তু আপনাকে জুডিশিয়াল এবং তার সঙ্গে কাগজপত্রগুলো যা যা লাগবে আপনাকে দিয়ে দেওয়া হবে। কোর্ট থেকে আপনাকে যখন আপনার উকিল কিংবা মহরিল সাহেব আপনাকে কাগজ দিয়ে দিবে, তখন আপনি সোজা চলে আসবেন সাইবার ক্যাফে কিংবা অনলাইন সেন্টারে। ওনাদের বলবেন আমি ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাই, ওনারা সব করে দিবে। আপনাকে শুধু সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে অনলাইনের দোকানে। অনলাইন করার পর অনলাইন থেকে যেগুলো হার্ড কপি বের হবে, এই হার্ড কপির সঙ্গে আপনারা যেগুলো ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আমি বলছি বাবা মায়ের ভোটার কার্ড, বাবা মায়ের আধার কার্ড, আপনি যে 8 জনের সাক্ষী দিয়েছিলেন 8 জনের ভোটার কার্ড, আধার কার্ড নিতেই হবে অবশ্যই। এই ভুলটা আপনারা করবেন না। 8 জনের যে সাক্ষী দিয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড এই হার্ড কপির সঙ্গে অ্যাটাচ করে দিবেন। আর দিবেন ডিসচার্জ সার্টিফিকেটটা দিবেন, থাকলে দিবেন। আর দিবেন শিশুর যে পোলিও কার্ডটা রয়েছে তার পোলিও কার্ডটা অরিজিনাল দিবেন, পারলে জেরক্সও
দিলেও চলবে। আপনারা সোজা চলে যাবেন আপনার যে শিশুটি হসপিটালে জন্মগ্রহণ করেছে সেখানে আপনি চলে যাবেন, সেখানে এই ফাইলটা জমা করে দিবেন, আর 10-15 দিন কিংবা মাসখানেকের মধ্যে এই সার্টিফিকেটটা হয়ে যাবে। আর এই সার্টিফিকেটটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিলে সার্টিফিকেট এইভাবেই তৈরি করা যায়। আপনি হয়তো কোনো কারণবশত শিশুটির 21 দিনের মধ্যে হসপিটালে গিয়ে নাম লেখাতে পারেননি, তাহলে আপনাকে এই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আমার ইউটিউব জনকল্যাণ তথ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আপনারা একটু আমার পাশে থাকবেন, এই রকম সরকারি তথ্য আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।